হ্যালো বন্ধুরা, টেক বেঙ্গলি চ্যানেলে আরও একটি টিপস অ্যান্ড ট্রিক্স এপিসোডে আপনাদের স্বাগত। আজকে আমাদের সাথে রয়েছে Asus Zenfone Max Pro M2। আজকে আমরা দেখাবো কিভাবে আপনি Asus Zenfone Max Pro M2তে অ্যান্ড্রয়েড পাই হোম বাটন ইউজ করতে পারবেন। এখানে দেখুন আমি অলরেডি কিন্তু এটি ইনস্টল করে ফেলেছি। এখানে অলরেডি আমার হাতে আরেকটি অ্যান্ড্রয়েড পাই ডিভাইস আছে, Nokia 5.1 Plus। Nokia 5.1 Plus-এ আমরা যে ধরনের হোম বাটন পাই সেটা আমরা অ্যান্ড্রয়েড ওরিওতে Asus Zenfone Max Pro M2 অথবা Asus Zenfone Max Pro M1-এ কিভাবে ইউজ করব সেটি আজকে আপনাদের দেখাবো। তাহলে আর দেরি না করে আসুন আমরা ভিডিওটি শুরু করি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলের নিচের দিকে একটি রেড কালারের সাবস্ক্রাইব লেখা ছোট্ট বাটন আছে, ওটা অবশ্যই প্রেস করবেন। সাথে সাথে বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না, যাতে এই চ্যানেলের আপলোড হওয়া কোনো ভিডিও আপনারা মিস হয়ে যায়। আসুন আমরা ভিডিওটি শুরু করি। প্রথমেই বলে দিই, এটি ইউজ করার জন্য আপনার ফোনকে রুট করার প্রয়োজন নেই, কোনো রকম বুট লকার আনলক করার প্রয়োজন নেই। অর্থাৎ আপনি প্রথমেই বুঝতে পারছেন এখানে কিন্তু ওয়ারেন্টি ভয়েড হওয়ার কোনো প্রবলেম নেই। এছাড়াও আপনি যেমন ডেইলি মান্থলি আপডেটসগুলো পাচ্ছেন সেগুলো কিন্তু আপনি পেতেই থাকবেন। এর জন্য প্রথমেই আপনি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোর থেকে আপনাকে একটি ছোট্ট অ্যাপ্লিকেশন নেভিগেশন বার, এখানে নেভিগেশন বার লিখে সার্চ করে এখানে দেখুন নেভিগেশন গেস্টার বলে একটি কিন্তু আপনি অ্যাপ্লিকেশন পাবেন XDA ডেভেলপারদের। তো প্রথমে আমি থ্যাঙ্কস বলবো যে XDA ডেভেলপারদের এই সুন্দর একটি কাজ করার জন্য। তারপরে আপনি এটাকে জাস্ট দেখবেন, আমি অলরেডি ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে আপনাকে ইনস্টল করতে হবে। আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছি, তাই জন্য এখানে আমার ওপেন অপশান আসছে। তো এখানে জাস্ট আপনি ওপেন করবেন। ওপেন করার পর এই ধরনের একটি কিন্তু আপনি ইন্টারফেস পেয়ে যাবেন। এখানে দেখুন ইনেবল গেস্টার পিল, এটা কি আপনাকে অন করতে হবে এবং হাইড নেভিগেশন বার এটাকে কিন্তু আপনাকে অন করতে হবে। এটি অন হতে গেলে আপনাকে কিছু ADB ইন্টারফেস, ADB ড্রাইভার আপনাকে লোড করতে হবে। তার জন্য কিন্তু পিসি বা ল্যাপটপ অবশ্যই প্রয়োজন। সেটি কিভাবে আপনি করবেন সেটি আমি একদম ভিডিও শেষে দেখিয়ে দেবো কিভাবে আপনি ADBর সাহায্যে কমেন্ট এটাকে ইনপুট করবেন। তো এখানে এই ধরনের ইন্টারফেস পাওয়ার পর এখানে আপনি দেখুন একটি সেটিংস অপশন পাবেন। এই সেটিংসে গিয়ে আপনি কিন্তু আপনার ইচ্ছে মতো এটাকে এই বারটাকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। প্রথমেই এখানে গেস্টার পেয়ে যাবেন, গেস্টারের স্প্লিট পিল পেয়ে যাবেন, এছাড়াও ট্যাপস পেয়ে যাবেন। এবং ট্যাপসে আপনি কিন্তু দেখুন ওয়ান ট্যাপ টু হোম বাটন, হোমে চলে গেলেন। এছাড়াও রিসেন্ট অ্যাপস আমি এখান থেকে কিন্তু ইউজ করতে পারবো। এছাড়াও সোয়াইপ লেফট টু ব্যাক, আপনি কোন গেস্টার কিভাবে ইউজ করব সেটাও কিন্তু আমি এখান থেকে কাস্টমাইজ করতে পারবো। এখানে দেখুন সোয়াইপ আপ টু আমার রিসেন্ট অ্যাপস সব কিন্তু এখানে খুলে যাচ্ছে। এছাড়াও আমি যদি সোয়াইপ রাইট করি তাহলে কিন্তু এখানে দেখুন আমার গুগল অ্যাসিস্ট্যান্ট খুলে যাচ্ছে। এছাড়াও আমি ওয়ান ট্যাপ টু এখানে কিন্তু একদম হোম বাটনে হোম পেজে এখানে কিন্তু ফিরে আসছি। তো এটি কিন্তু খুবই স্মুথলি কাজ করছে, যেটি কিন্তু কোনো রকম প্রবলেম নেই। এছাড়াও এটাকে পুরোটাই আপনি কিন্তু কাস্টমাইজ করতে পারেন। তো অ্যান্ড্রয়েড পায়ের হোম বাটন কিন্তু কাস্টমাইজ করা যায় না, সেই ধরনের থেকে কিন্তু এটাকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। এছাড়াও কিন্তু এর একটি প্রিমিয়াম ভার্সন আছে। দেখুন এখানে কিন্তু এই কুইক সেটিংস, পাওয়ার মেনু এই সমস্ত ইউজ করতে গেলে কিন্তু আপনার প্রিমিয়াম ফিচার্সের দরকার হবে। সেটি ছাড়াও কিন্তু আপনি বিভিন্ন এখানে আপনি ফিচার্স কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন, যেগুলো কিন্তু প্রিমিয়াম ফিচার্স ছাড়াও আপনার দারুণ কাজে লাগতে পারে। এছাড়াও আপনি এখানে দেখুন একটি বিহেভিয়ার অপশান পেয়ে যাবেন। বিহেভিয়ার এখানে কিন্তু আপনার ইচ্ছে মতো আপনি এটাকে কাস্টমাইজ করে নিতে পারেন, এটা নিয়ে আমি বেশি কথা বাড়াচ্ছি না। এছাড়াও আপনি এখানে অ্যাপিয়ারেন্সে গিয়ে আপনি এই বারের কালার বা এই বারের কালার কি হবে, বর্ডার কি হবে সেগুলোকে কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারছেন এবং এগুলো কিন্তু আপনার ইচ্ছে মতো আপনি কাস্টমাইজ করতে পারবেন। আপনার কোনো রকম কোনো প্রবলেম কিন্তু এখানে আসবে না। তো এখানে এই ধরনের কাস্টমাইজ আপনি কিন্তু করতে পারেন। তো এটা এবার কিভাবে আমরা ইনস্টল করব সেটি চলুন আমরা এবার দেখে নিই। এটি ইনস্টল করার জন্য প্রথমেই আপনি আপনার সেটিংসে চলে যাবেন। ফোনের সেটিংসে গিয়ে সিস্টেমে আসবেন। সিস্টেমের আন্ডারে এখানে আপনি কিন্তু অ্যাবাউট ফোন বলে একটি অপশান পাবেন। অ্যাবাউট ফোনে ক্লিক করে আপনি একদম লাস্টে বিল্ড নাম্বার অপশান পাবেন। আপনি স্টেপগুলো পরপর ফলো করবেন, তাহলে কিন্তু ইনস্টলে আপনার কোনো রকম অসুবিধা হবে না। এছাড়াও ADB ড্রাইভার নিয়ে আমি কিন্তু বেশ কিছু ভিডিও তৈরি করেছি, সেগুলো দেখে নিতে পারেন আপনার যদি কোনো প্রবলেম অ্যারাইজ হয়। তো বিল্ড নাম্বারের ওপর আপনি কয়েকবার ট্যাপ করুন। ট্যাপ করার পর এই ধরনের যখনই ইন্টারফেস চলে আসবে সেখানে আপনি আপনার কিন্তু পিনটা দিয়ে দিন। পিন দেওয়ার পর এখানে একটি অপশন পাবেন, ইউ আর নাও এ ডেভেলপার।
তো এখানে দেখছেন একটি নতুন অপশান ডেভেলপার অপশান কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। জাস্ট আপনি ডেভেলপার অপশানে এখানে এন্টার করবেন এবং একদম নিচের দিকে দেখুন ইউএসবি ডিবাগিং বলে একটি কিন্তু আপনি অপশান পেয়ে যাবেন। এখানে জাস্ট আপনি ইউএসবি ডিবাগিংটা অন করুন। ইউএসবি ডিবাগিং অন করার পর আপনি জাস্ট বেরিয়ে আসুন, আর কিন্তু আপনার এখানে কোনো রকম কাজ নেই। এরপরে আপনি জাস্ট অ্যাপ্লিকেশনটি এখানে ওপেন করুন, ডাউনলোড করে ইনস্টল করার পর ওপেন করার পর এখানে এই ধরনের একটি ইন্টারফেস পাবেন। আপনি জাস্ট নেক্সট করুন। এখানে দেখুন গ্র্যান্ট করলে এখানে আপনার এইখানে একটি পারমিশন চাইবে, যেটিকে অ্যালাউ করতে হবে। অ্যালাউ করার পর আপনি জাস্ট এটাকে নেক্সট করে করে ফিরে আসুন। এরপর নেক্সট করার পর দেখুন এখানে নেক্সট হয়ে যাওয়ার পর অল সেট পরে একটা অপশান পাবেন। এখানে দেখুন হাইড নেভিগেশন বার করতে গেলেই কিন্তু আপনার এডিবি এখানে ড্রাইভার লাগবে। তো এনেবেল গেস্টার পিল আপনি করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে কিন্তু কোনো রকম এই নোটিফিকেশন প্যানেল বলুন বা হোম বাটন বলুন এইগুলো কিন্তু এখানে হাইড হচ্ছে না। তো হাইড করতে গেলেই আপনার এডিবি ইন্টারফেস এডিবি ড্রাইভারের দরকার পড়বে। তার জন্য আপনি আপনার পিসি বা ল্যাপটপের ইউএসবি কেবলটা এর সাথে কানেক্ট করে দিন এবং কানেক্ট করার পর চলুন অলরেডি দেখুন আমরা কানেক্ট করে দিয়েছি। এখানে কানেক্ট করে দেওয়ার পর এখানে দেখুন একটি অপশান আপনি পাবেন ইউএসবি ডিবাগিং কানেক্টেড। এখানে ইউএসবি ডিবাগিং কানেক্টেডের পর এখানে অ্যান্ড্রয়েড সিস্টেমে এখানে দেখুন ইউএসবি চার্জিং ডিভাইস আছে, এটাকে আপনি কিন্তু ট্রান্সফার ফাইল মোডে দিয়ে দিন। ট্রান্সফার ফাইল মোডে দেওয়ার পর চলুন আমরা পিসিতে গিয়ে দেখিয়ে দিই আপনাকে এখানে কি করতে হবে। বন্ধুরা, এই আমাদের ডেস্কটপ পেজ। এখানে আপনি এডিবি সেটআপ পেয়ে যাবেন, এছাড়াও একটি ওয়ার্ড ফাইল পেয়ে যাবেন যেখানে কিন্তু কমেন্টটা অলরেডি আমি কিন্তু এখানে টাইপ করে রেখেছি। এটি আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো যাতে আপনাদের কপি পেস্টে সুবিধা হয়। এখানে প্রথমেই আপনি এটিকে ডবল ক্লিক করবেন এবং এটিকে ইয়েস করবেন। এটি ইয়েস করার পর এই ধরনের একটি ব্লু স্ক্রিন পেয়ে যাবেন। প্রথমে ওয়াই, সেকেন্ডলি আবার ওয়াই, এইভাবে আপনাকে 4 বার কিন্তু ওয়াই করার পর এই ধরনের একটি ইন্টারফেস আপনি পেয়ে যাবেন। এরপর আপনাকে নেক্সট করতে হবে এবং ফিনিশ করতে হবে। এখানে ফিনিশ করে দেওয়ার পর এখানে অল ডান অপশান আপনি পেয়ে যাবেন। এরপরে আপনি আপনার পিসিতে সোজা সি ড্রাইভে চলে যাবেন, যেখানে আপনার পিসির ওএস আপনার লোড হয়ে আছে। এখানে এডিবি বলে একটি নতুন ফোল্ডার কিন্তু আপনি পেয়ে যাবেন। এডিবিতে ক্লিক করার পর এই অ্যাড্রেস বারে আপনি সিএমডি টাইপ করবেন। সিএমডি টাইপ করলে আপনি এই ধরনের একটি সিএমডি কমান্ড প্রম্পটের অপশান কিন্তু এখানে পেয়ে যাবেন। এখানে প্রথমে আপনি এডিবি ডিভাইসেস লিখে নেবেন। এডিবি ডিভাইসেস লেখার পর এখানে আপনি ডেমনস্ট্রেটেড সাকসেসফুলি এই ধরনের একটি কিন্তু অপশান পেয়ে যাবেন। এরপর আবার যখন এডিবি ডিভাইসেস লিখবেন, এখানে দেখুন এডিবি ডিভাইসেস লেখার পর এখানে আপনার ফোনটি কানেক্টেড আছে কিনা সেটি কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। এরপর জাস্ট যদি আপনার কানেক্টেড থাকে, যদি কোনো রকম প্রবলেম না হয়, জাস্ট আপনি এই লেখাটিকে এই কমেন্টটিকে কপি করুন। এই কমেন্টটিকে কপি করে জাস্ট এই পেজে এসে এটাকে পেস্ট করে আপনি জাস্ট এন্টার দিয়ে দিন। এখানে কিন্তু কোনো রকম সাকসেসফুল মেসেজ আপনি পাবেন না, কিন্তু এরপরে চলুন আমরা ফোনে গিয়ে দেখিয়ে দিই এটি অ্যাক্টিভেট হলো কিনা। আপনি যদি সমস্ত কমেন্ট ঠিকঠাকভাবে প্রোভাইড করে থাকেন, তারপরে কিন্তু হাইড নেভিগেশন বারটিকে আপনি অন করতে পারবেন। এটি অন করার পরেই এই দেখুন আপনার নেভিগেশন বারটি কিন্তু এখান থেকে হাইড হয়ে গেল। এরপরে কিন্তু আপনি অ্যান্ড্রয়েড পায়ের মতো একটি গেস্টার কিন্তু এখানে পেয়ে যাবেন। এই গেস্টারটিকে আপনি কিন্তু বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারেন। এখানে দেখুন এখানে আপনি পিল কর্নারগুলো আপনি এখানে ঠিক করতে পারছেন। এছাড়াও কিন্তু আপনি এখানে এটিকে বড় ছোট এইভাবে কিন্তু আপনি করতে পারছেন। এখানে ছোট করে রাখলেই এটাকে বেটার লাগবে আমার দেখতে, তাই জন্য কিন্তু আমি ছোট করে রাখছি এগুলো। এরপরে কিন্তু আপনি গেস্টার কী কী ইউজ করতে চান সেগুলো কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন, আগে যেমন ভাবে দেখালাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। এছাড়াও আপনি আপনার ফোনে ট্রাই করলেন কিনা, আপনার যে কোনো অ্যান্ড্রয়েড অডিওতে কিন্তু এটি কাজ করবে। ম্যাক্স প্রো M1 হোক, ম্যাক্স প্রো M2 হোক, এরকম কোনো কথা নেই, আপনার যে কোনো অডিও ডিভাইসে কিন্তু এটি কাজ করবে। তো আপনি যদি ইউজ করতে কোনো প্রবলেম হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আজকে টিপস অ্যান্ড ট্রিক্স পর্বটি এইটুকুই। পর্বটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই এটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলের নিচের দিকে এটি সাবস্ক্রাইব লেখা ছোট্ট বাটন আছে, ওটা অবশ্যই প্রেস করবেন। সাথে সাথে বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না, যাতে এই চ্যানেলে আপলোড হওয়া কোনো ভিডিও আপনার মিস না হয়ে যায়। দেখা হবে আগামী পর্বে। খুব ভালো থাকবেন। নমস্কার।